আসসালামু আলাইকুম। স্বাগতম অদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি রাসেল। এই গল্পটা আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি। এটা আমি নিজের চোখে দেখা ঘটনা, অথবা বলা যায় আমি জীবিত ফিরে এসেছি বলেই আজ তোমাদের বলতে পারছি। ঘটনাটা গত বছরের শীতে, ডিসেম্বর মাস। আমি তখন ঢাকায় একটা ছোট চাকরি করতাম। অফিস থেকে ফেরার সময় অনেক রাত হয়ে যেত। তখনই ঘটেছিল আমার জীবনের সবচেয়ে ভয়ানক সেই রাতটা। সে রাতে অফিস থেকে বের হতে রাত প্রায় 1টা বাজে। শীতের রাতে রাস্তায় মানুষ নেই বললেই চলে। মোহাম্মদপুর থেকে বেইলি রোডে ফিরছিলাম। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে একটা রিকশার খোঁজ করছিলাম। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা পুরনো রিকশা বেরিয়ে এলো। ঘর ঘরে শব্দে চলা। রিকশাওয়ালার পরনে ফাটা লুঙ্গি, পিঠ ঝুঁকে পড়েছে, মাথা নিচু। আমি তাকে থামালাম। সে কোনো কথা না বলে শুধু ঘাড় নাড়ল। আমি রিকশায় উঠে বসলাম। কিছুটা অস্বস্তি হচ্ছিল, কারণ রিকশার পেছনের কাঠটা ঠান্ডা হয়ে জমে গেছে। চলতে চলতে বুঝতে পারলাম রিকশাটা কিছুটা অস্বাভাবিক গতিতে চলছে, যেন রাস্তা ছেড়ে অন্য কোথাও যাচ্ছে। চারপাশে আলো নেই, দোকানপাট নেই, মোবাইলের নেটওয়ার্কও চলে গেছে। আমি ভয়ে বলতে চেষ্টা করলাম, ভাই, এই রাস্তা তো বেইলি রোডের দিকে না। কিন্তু কোনো জবাব নেই। আমি রিকশা থেকে নেমে যেতে চাইলাম, তখন হঠাৎ রিকশার পেছনে বসে থাকা আরেকটা যাত্রীকে দেখতে পেলাম। আমি তো একাই উঠেছিলাম। সাদা শাড়ি পরা একটা মেয়ে, মাথা নিচু, চোখ নেই, আর ঠোঁটে একটা রক্তমাখা হাসি। আমার গলা দিয়ে চিৎকারই বের হলো না, যেন আমি কথা ভুলে গেছি। তখন রিকশাওয়ালা মুখ না ঘুরিয়ে বলল, সবাই ভাবে রাস্তায় শুধু জীবিত মানুষ চলে, কিন্তু কিছু কিছু যাত্রী কখনো নামে না। হঠাৎ দেখি রিকশার চাকা মাটির নিচে ঢুকতে শুরু করলো। পুরো পরিবেশ অন্ধকার। আমি চিৎকার করেও কিছু বলতে পারছিলাম না। তখনই মনে পড়ে পকেটে ছিল একটা ছোট তাবিজ, আমার মা দিয়েছিল। তাড়াতাড়ি সেটা হাতে নিয়ে পড়তে লাগলাম কিছু দোয়া। ভয়ে ভয়ে চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ একটা হাওয়ার ঝাপটা দিয়ে চারপাশে আলো ফিরে এলো। চোখ খুলে দেখি আমি একটা ফুটপাথে পড়ে আছি। পাশে রিকশা নেই, রাস্তাও ফাঁকা। কিন্তু হাতের তালুতে আঁচড়ের দাগ, আর জামার পেছনে কেউ যেন বসেছিল এমন ভারী চিহ্ন। পরদিন খবরের কাগজে দেখি রাত 1টায় নিখোঁজ যুবক উদ্ধার, দাবি করছে ভুতুড়ে রিকশাতে উঠেছিল। সবাই হাসল, বলল আমি দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু আমি জানি ওই রাতে আমি ফিরেছিলাম মৃত্যুর কাছ থেকে। বন্ধুরা, যদি কোনোদিন গভীর রাতে রাস্তায় একটা পুরনো রিকশা ধীরে ধীরে এগিয়ে আসে, তার ভেতর বসা যাত্রীদের মুখ দেখতে চাও না। কারণ কিছু রিকশা একমুখী, ওঠা যায়, নামা যায় না। এবং কেউ কেউ এখনো চিরতরে হারিয়ে যায় সেই রাস্তায়। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। লিংক কমেন্ট প্রিন্টে দেওয়া আছে।